রাজ্যে শিল্প ফিরিয়ে আনতে ফের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছিলেন, আপনারা ফিরে আসুন। কলকাতা শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, আধ্যাত্মিক রাজধানী। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনব। यहाँ आम जनता बहुत दुखी है। एडुकेटेड लड़का लड़की का पास नौकरी नहीं है, यहाँ इंडस्ट्री नहीं है, यहाँ इन्वेस्टमेंट नहीं है, यहाँ बिजनेस फ्रेंडली एनवायरनमेंट नहीं था, यहाँ पुलिस का डर बन गया था, यहाँ राजनीतिक पॉलिटिकल वायलेंस था, यहाँ तुष्टीकरण का राजनीति था। आप सब अतीत हो गया है, सब अतीत हो गया है। पास्ट इज पास्ट, ये सब खत्म हो गया है। आप सब आइए, बंगाल को फिर एक बार मजबूत करने का काम, खड़ा करने का काम सब लोग मिल के करें। गुंडा सब भाग गया, बाकी जो बचे खुचे है मेरे ऊपर छोड़ दीजिए, सब अच्छा होगा। লার্সেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রমণ্যমের সঙ্গেও তিনি কথা বলেন। লগ্নি এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বললেন, তৃণমূল সরকারের আমলে কাজের জন্য অনুমতিই মিলত না। চিংড়িঘাটায় মেট্রোর কাজের প্রসঙ্গ তুলে বলেন, অনুমতি দেওয়া তো দূরের কথা, এই অবস্থা ছিল যে কিছু কিছু কাজের জন্য তো ওরা কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार, किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। রাজ্যের আটকে থাকা রেল প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন তিনি। यूपीए सरकार, जिसमें पूर्वतन मुख्यमंत्री एक अच्छा रोल अदा करती थी अपना, वो सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, मात्र 4,000 करोड़। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें, टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই থমকে থাকা চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কেটেছে। সরকার বদলাতেই রাতারাতি শুরু হয়েছে কাজ। এই প্রেক্ষাপটে চিংড়িঘাটায় মেট্রোর কাজে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার প্রসঙ্গও শোনা গেল রেলমন্ত্রীর গলায়। भाई परमिशन तो देना दूर, ये हालत थी, कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষ। আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছেন। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আমলেই
পশ্চিমবঙ্গে রেলের কাজে বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। পশ্চিমবঙ্গে পালাবদলের পর শনিবার নবান্নে এসে সেই অসহযোগিতাকেই নিশানা করলেন বর্তমান রেলমন্ত্রী শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রে খবর, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। একই সঙ্গে এরাজ্যে আরও তৃণমূল বিধায়ক নাম লেখাতে পারেন বিদ্রোহী শিবিরে। সব মিলিয়ে ভোটে ভরাডুবির পর কার্যত দিশেহারা অবস্থা তৃণমূলের। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। দেখতে থাকুন, সংবাদ দেখতে থাকুন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেন ঘোর বর্ষার ভাঙন শুরু হয়েছে। নীলবাড়ির রাস হাতছাড়া হওয়ার 1 মাস পার হতে না হতেই শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও টলমল অবস্থা তৃণমূলের। কলকাতা, বিধাননগর ও চন্দননগর 3 কর্পোরেশনের মেয়ররা পদত্যাগ করেছেন। আর তার মধ্যেই ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্য জুড়ে শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই অবস্থাতেই গঙ্গাপাড়ের পর এবার যমুনা পাড়েও চরম অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে দিল্লিতেও ঋতব্রত মডেলেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল। অর্থাৎ দলত্যাগ নয়, সরাসরি বিজেপিতে যোগদানও নয়, কৌশলে আলাদা গোষ্ঠী তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাওয়া। এটা একটা নির্দিষ্ট ডিজাইনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, কারণ তৃণমূল কংগ্রেসের জনভিত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলার মানুষ আছে, যে কারণে সেই শক্তি ভারতের অন্য রাজ্যে সাকসেসফুল হলেও বাংলাটা দখল করতে পারছিল না। হঠাৎ ভোটের পর দলটা যখন বিরোধী আসনে, তখন মনে হলো যে দলে কথা বলা যাচ্ছে না, তখন মনে হলো সম্মান নেই। তার আগের দিন অবধি তো এই দলের নমিনেশন নেওয়ার জন্য লবি করেছেন। বীরত্বটা এই মহিলার উপর কেন্দ্র করে আপনি মঞ্চটাকে তৈরি করছেন কেন? ছেড়ে দিয়ে নির্দল হয়ে করুন না, কে বারণ করেছে? আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, সেদিনই কি বড়সড় কিছু ঘটতে চলেছে? যারা নির্বাচনে জিতেছেন বা বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি আছেন বা এমনকি যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তার মধ্যে একটি বড় কারণ অবশ্যই যে আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং দলটি উঠে যাওয়ার সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার দিনটাকেই কি বিদ্রোহ ঘোষণার জন্য বেছে নিতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।